আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। দ্বীনি ভাইরা আমার, আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি হযরত ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা ঈসা আলাইহিস সালামের কোরআনে বর্ণিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কোরআনুল কারীম থেকে বেশ কিছু ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোরআন থেকেই ঈসা আলাইহিস সালামের পুরো জীবনের বেশ কিছু বিষয়বস্তু আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে, যেটা এর পূর্বেও আমরা আলোচনা করেছিলাম, আত-তাফসীর বিমিলাদিহি। কোরআনুল কারীমে ঈসা আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দেওয়া হয়েছে। এ নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। দ্বিতীয় বিষয় ছিল, ঈসা আলাইহিস সালামকে স্পষ্ট বেশ কিছু নিদর্শন দেওয়া হয়েছিল, যা কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আমরা এর আগেও সেটা আলোচনা করেছি। যেমন আল্লাহ তাআলা বলছেন যে আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। এই বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন, এগুলো অনেকগুলি দেওয়া হয়েছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিতাব দিয়েছেন, হিকমত। তৃতীয় বিষয় ছিল কোরআনুল কারীমের ভিতরে যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা এবং হিকমত দান করেছিলেন, শিক্ষা দান করেছিলেন, এবং বনী ইসরাঈলদের কাছে নিকট তিনি তাকে নবী এবং রাসূল করে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাহ ওয়াত তাওরাত ওয়াল ইনজিল ওয়া রাসূলান ইলা বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন, কিতাব শিক্ষা দিয়েছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, এবং তাওরাত ইনজিল দিয়েছিলেন, এবং তাওরাত শিক্ষা দান করেছিলেন, এবং রাসূলান ইলা বনী ইসরাঈল, বনী ইসরাঈলদের জন্য তাকে রাসূল হিসাবে পাঠিয়েছিলেন, নাসারাদের জন্য রাসূল হিসাবে পাঠিয়েছিলেন। নুকতা রাবিয়া, চতুর্থ বিষয় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আখাযাল মিসাক মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। এটাও কোরআনে বর্ণনা হয়েছে। তার দলিল প্রমাণ হলো ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনেক নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তো হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকেও অনেক ধরনের অঙ্গীকার নিয়েছিলেন। নাম্বার 5, পঞ্চম নম্বর বিষয় হলো, মানুষের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের নিদর্শন সমূহ অনেক অনেক, একটা দুটো নয়। এর প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী কাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইয়াতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই হিকমত এবং এই ক্ষমতা নিদর্শন দিয়েছিলেন যে তিনি একটি পাখির সূরত তৈরি করতে পারতেন বা করতেন, এবং সে বলতেন ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। তিনি আল্লাহর হুকুমে ফু দিতেন আর সে সাথে সাথে একটা পাখি হয়ে যেত, পাখি উড়ে যেত। এবং উবরিউল আকমাহ ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা, তিনি বিভিন্ন অসুখ ভালো করতে পারতেন এবং মৃত্যু ব্যক্তিকে জীবিত পর্যন্ত করতে পারতেন আল্লাহর হুকুমে। এবং তিনি বলছেন, এটাও আল্লাহর নিদর্শন ছিল তার জন্য, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন ওয়া তাদাখরুন। তিনি বলতে পারতেন যে তোমরা কি খাবে, কি খাচ্ছ, এবং তোমরা কি বাড়িতে জমা করে রেখেছো, এগুলোও তিনি বলতে পারতেন। এই সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে তার জন্য বড় নিদর্শন ছিল। এই জন্য যখন রব্বুল আলামিন বলেছিলেন ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিকা ইয আইয়াদতুকা বিরূহিল কুদুস তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিদর্শন ছিল, দয়া ছিল ঈসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মানে তাকে ছোট বাচ্চান অবস্থায়, অর্থাৎ মায়ের গোদে, মায়ের কোলে সে কথা বলার শক্তি তাকে দিয়েছিলেন,
এবং কিতাব শিক্ষাদান করেছেন, তাওরাত শিক্ষাদান করেছিলেন, ইনজিল তার উপর নাজেল করেছিলেন, এবং তিনি এই সমস্ত সব কিছু পাখি তৈরি করে আল্লাহর হুকুমে ফু দিলেই সে পাখি হয়ে উড়ে যেত, অনেক অসুখ ভালো করত, তারপরে মৃত্যু ব্যক্তিকে প্রয়োজনে তিনি ফু দিলে জীবিত হয়ে যেত প্রয়োজন হয়ে। আল্লাহর এই সমস্ত নিদর্শন ছিল। তো ফকাল আল্লাযিনা কাফারু মিনহুম ইন হাদা ইল্লা সিহরুম মুবিন। তবে সেখানে যারা কুফরি করত, কাফের ছিল, তারা বলতো আরে না, এটা প্রকাশ্য জাদু। কিন্তু আসলে জাদু না, এটা আল্লাহর তরফ থেকে তাকে এই সমস্ত নিদর্শন, এই সমস্ত দেওয়া হয়েছিল। ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি রাসূলি ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আর যখন হাওয়ারিয়িন অর্থাৎ কিছু মানুষ যখন তাকে মেনেছিল, তার হাওয়ারি, তাকে তার সাহাবী, তো তারা যখন বলা হয়েছিল এই সমস্ত, তারা বলল ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তারা বলেছিল ঠিক আছে আমরা ঈমান নিয়ে এলাম এবং তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান। যাই হোক, 6 নম্বর নুকতা, ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা ছিলেন। তিনি কোনো আল্লাহর বেটা বা আল্লাহ রাব্বুল আলামিনের মানে সে নিজে আল্লাহও ছিলেন না এবং আল্লাহর বেটা ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত পুরুষ, একজন বান্দা, একজন নবী এবং একজন রাসূল ছিলেন। আর এই জিনিসটা, এটা অনেকেই এটাকে অস্বীকার করে, বরং একদল আছে যারা বলতে থাকে যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর বেটা। এমনকি একদল এটাও বলতে থাকে যে ঈসা আলাইহিস সালাম নিজেও আল্লাহ। এটার খণ্ডন করা হয়েছে। এর দলিল হিসেবে আল্লাহ তাআলা রাসূলান ইলা বানি ইসরাঈল, আমি তাকে রসুল হিসাবে বানি ইসরাঈলের ভিতরে রসুল হিসাবে প্রেরণ করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাব, তোমরা খবরদার তোমাদের দ্বীনের ভিতরে বাড়াবাড়ি করবে না এবং তোমরা কখনোই আল্লাহর উপর মিথ্যাচার করবে না, যেটা হক সত্য সেটাই বলো। তিনি আল্লাহ কি বলতে চাইছেন, ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম। নিশ্চয় মাসীহ ঈসা আলাইহিস সালাম হলেন মারিয়ামের পুত্র এবং মহান রব্বুল আলামিনের প্রেরিত রাসূল, এবং তার কালেমা, যে কালেমাকে মহান রব্বুল আলামিন মারিয়ামের কাছে পাঠিয়েছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছো এবং তার রাসূল অর্থাৎ ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়েছো, রাসূলের প্রতি ঈমান নিয়েছো। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা এটা বলো না তিন বলো না, কারণ ইনতাহু খায়রুল লাকুম ইন্নাল্লাহু ইলাহু ওয়াহিদ, মহান রব্বুল আলামিন এক। তোমরা কখনো, অনেকেই বলেছেন যে মানে মহান রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন তিনজন। হ্যাঁ, অনেকে হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ বলেছেন, তার মাকেও আল্লাহ বলেছেন, এবং আল্লাহর রাসূলের আল্লাহ তো বলেছেন আল্লাহ এবং ঈসা আলাইহিস সালামের মা, এবং তাকে আল্লাহর স্ত্রীও অনেকে বলেছে। এইভাবে মানে তার নিজের ঈমানকে নষ্ট করেছে। আল্লাহ তাআলা বলছেন আইয়াকুনা লাহু ওয়ালাদুন সুবহানাহু, মহান রব্বুল আলামিন পবিত্র, যে তার একজন সন্তান হবে, কেউ সন্তান হবে, এটা পবিত্র। মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীতে যা কিছু আছে, জমিনে যা কিছু, সব কিছু মহান রব্বুল আলামিনের। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ রব্বুল আলামিন কারসাজ এবং সবকিছুর জন্য যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন সন্তানের কোনো দরকার নেই। অথচ অনেকে বলেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আইয়াস্তানকিফুল মাসীহ আইয়াকুন আবদাল্লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবিরু ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া। বলছেন, আল্লাহ তাআলা বলছেন, খণ্ডন করছেন তাদের, যে যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, যারা ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা বলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে, তাদের খণ্ডন করে আল্লাহ তাআলা বলছেন মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আর ঈসা ইবনে মারইয়াম সে তো একজন রাসূল ছাড়া আর কিছুই নেই, একজন রাসূল, একজন আল্লাহর বান্দা। আর এর পূর্বে এরকম অনেক রাসূল পার হয়ে গেছে। উম্মুহু সিদ্দিকা, আর তার মা অর্থাৎ মারিয়াম, তিনি একজন সিদ্দিকা, তিনি সত্যবাদী। কানা ইয়াকুলানি তুআমা, এরা তো যদি আল্লাহর স্ত্রী হবে, আল্লাহর বেটা হবে, তারা খাবার কেন খাবে? ইয়াকুলানি তুআমা, এরা দুজনেই পৃথিবীতে খাবার খেত। উনজুর কাইফা নুবায়্যিনু লাহুমুল আয়াত সুম্মা আনজুর আন্না ইউফাকুন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়াম মাসালান ইযা কাউমুকা মিনহু ইয়াসুদ্দুন। যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আল্লাহতে পরিণত করেছে, তাদেরকে খণ্ডন করেছে যে না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তানও দরকার নেই, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তানও নন এবং আল্লাহর কোনো বেটাও নন। নাম্বার 7 নম্বর বিষয় হচ্ছে যে খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মের যে তারা ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ বলে, সেই মাকালা, সেই কথার দাবিটাকে খণ্ডন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা বলে যে মাসীহ হলো আল্লাহর ছেলে,
যালিকা কাউলুহুম বিআফওয়াহিম, আল্লাহ বলছেন এটা তাদের মুখের কথা। ইউদাহিউনা কাওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু ফাকাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন। আল্লাহ তাআলা এখানেও কি বলছেন, খবরদার এরকম বলবে না, এটা আল্লাহর বেটা নয়। বরং তিনি নিজে এটা স্বীকার করেছেন, যখন সে মায়ের কোলে কথা বলতে শুরু করেন তখন তিনি এটাই বলেছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম মহান রব্বুল আলামিনের একজন প্রেরিত রাসূল, প্রেরিত বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন, আমাকে নবী বানিয়েছেন। তাহলে এখান থেকে খণ্ডন হয়ে গেল যারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে। বরং মহান রব্বুল আলামিন ৮ নম্বর বিষয় হলো যে মহান রব্বুল আলামিন বা যে সমস্ত মানুষরা, যে সমস্ত কাফেররা, মুশরিকরা, যে সমস্ত বেদিনরা ত্রিশ্বরবাদে বিশ্বাসী, যারা বলে যে উলুহিয়া মাসিহ এবং ইয়ে হচ্ছে একজন আল্লাহ, তাদেরও খণ্ডন আল্লাহ তাআলা করেছেন। বরং তাদেরকে আল্লাহ তাআলা কাফের বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহুল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলে যে মাসীহ ইবনে মারইয়াম একজন আল্লাহ, তারা কাফের। তারা এই কথা যারা বলে তারা হচ্ছে কাফের, তারা কুফরি করেছে। ওয়াকাল আল মাসিহ, অর্থ মাসিহ আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া বনি ইসরাঈলা, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, হে আমার উম্মত, হে বনি ইসরাঈলরা, উবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, তোমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করো, যিনি হলেন আমার রব এবং তোমাদের রব। আর ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করবে, অন্য কাউকে রব বলে স্বীকার করে নেবে, অন্য কাউকে রব বানিয়ে দেবে আল্লাহর সাথে, জেনে রাখো আল্লাহ তাআলা তাদের উপরে জান্নাতকে হারাম করে দেবে এবং নার, এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া লিদ যালিমিন মিন আনসার, আর এই আনসারদের জন্য, এই জালেমদের জন্য কোনো ধরনের সাহায্য করে থাকবে না। তাহলে এখানেও হযরত ঈসা আলাইহিস সালাম যারা যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে স্বীকার করে বা আল্লাহ বলে স্বীকার করেছে বা বিশ্বাস করে, তাদের খণ্ডন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কাফের, এরা অবিশ্বাসী। তারপর আল্লাহ তাআলা বলছেন যারা তৃতীয়বাদে বিশ্বাসী, অর্থাৎ তিনজন আল্লাহ বলে স্বীকার করে, তাদের কুফরি কথা আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলে যে আল্লাহ তিনের এক, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে এক বলে আল্লাহ, মারিয়ামকে আল্লাহ বলতে চেয়েছে, আল্লাহর স্ত্রী বলতে চেয়েছে, এবং আল্লাহ তো আল্লাহই, এইভাবে যারা বলছে আল্লাহ তাআলা বলছেন এরাও কুফরি করেছে। ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, জেনে রাখো যে তোমাদের আল্লাহ একমাত্র এক আল্লাহ ছাড়া আর অদ্বিতীয় কোনো আল্লাহ নেই। আর যদি এই কথা থেকে তোমরা দূরে না সরো, তাহলে ইয়ামাসসাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, এই কাফেরদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি অপেক্ষা করছে, শাস্তি রাখা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আরো বলছেন, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, এটা একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যারা তাকে আল্লাহ বলে বলে বা তারা এটা মিথ্যা বলে এবং তারা কাফির। নাম্বার ৯ নম্বর বিষয় হলো ঈসা কোরআনুল কারীমের ভিতরে আল মাসীহ ইয়াতাবাররা মিম্মান আল্লাহুহু ঈসা আলাইহিস সালাম নিজেই এটাকে অস্বীকার করেছেন, যারা তাকে ইলাহ বলে ঘোষণা দিয়েছে তাদের কথাকে তিনি নিজে অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা বলছেন, এই ঈসা ইবনে মারইয়াম, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষকে বলেছিলে যে ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাকে তোমরা ইলাহা বানিয়ে নাও, মাবুদ বানিয়ে নাও। তো ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন উত্তরে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে তুমি কি বলেছিলে? তো আল্লাহ তাআলা বলছেন, ঈসা আলাইহিস সালাম বলছেন বা কিয়ামতের দিন বলবেন যে ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আল্লাহ তুমি পবিত্র, কিভাবে আমি বলতে পারি এই কথা, কিভাবে আমি এই কথা বলবো যেটা আমার হক নয়, বরং আমি সত্য ছাড়া কিছু বলবো, মা আকুলো মা লাইসা লি বিহাক, যেটা আমার হক নেই সেটা আমি বলতেই পারি না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, আল্লাহ যদি আমি কথা বলে থাকতাম তাহলে তুমি তো অবশ্যই জানতে, তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমি তো তোমার ভেতরে কি আছে সেটা আমি জানি না, কিন্তু আমার ভেতরে, আমার আত্মায় কি আছে, আমার নাফসে কি আছে তুমি তো সব জানছো। অতএব তুমি ইন্নাকা আনতাল আল্লামুল গায়ুব, অতএব আমি এই কথা কখনোই বলি না। মা কুনতু লাহুম ইল্লা মা আমারতানি, হে আল্লাহ আমি তাদেরকে বলি নাই, অর্ডার দিই নাই, শুধু সেই কথাগুলো আমি বলেছি যে কথাগুলো তুমি আমাকে বলতে আদেশ করেছো। আনি আবুদুল্লাহ, সে কথাটা কি, যে তোমরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি হলেন আমার রব এবং তোমাদের রব। ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম, যতদিন পর্যন্ত তাদের ভিতরে ছিলাম এর উপর আমি সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকিব, যখন আমাকে উঠিয়ে নিয়েছো তখন তুমি তার দেখাশোনার ভার তুমি নিছো। আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। যাই হোক, এখানে ঈসা আলাইহিস সালাম নিজেই
খণ্ডন করেছে যে না, খবরদার, আমি কাউকে বলি নাই যে তুমি আমার ইবাদত করো। তিনি বলেছেন ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা মহান রব্বুল আলামিন হলো আমার রব, তোমাদের রব, অতএব একমাত্র তারই ইবাদত করো, আমাদের নিজেদের ইবাদত করতে কখনোই আমি বলতে পারি না, আর এটাই হলো সত্য পথ এবং সঠিক পথ, সিরাতে মুস্তাকিম। 10 নম্বর বিষয় হলো যে বনী ইসরাঈলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তাওরাতের মানে মিশন নিয়ে পাঠিয়েছিলেন এবং তাওরাতকে সমর্থন করার জন্য। 11 নম্বর বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদদাতা হিসেবে তাকে পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ পাঠিয়েছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম পাঠিয়েছেন যে আমার পরে একজন রাসূল, একজন নবী আসবে যার নাম হবে আহমদ, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদদাতা হিসাবে তাকে পাঠিয়েছিলেন। কোরআনুল কারীমের ভিতরে 12 নম্বর বিষয় হলো ওয়াজিবুল ঈমানু বিহি ওয়া বিমা উনজিলা আলাইহি, আমাদের তার প্রতি অর্থাৎ ঈসা আলাইহিস সালামের প্রতি এবং তার প্রতি যা কিছু নাজিল করা হয়েছিল তার উপরে বিশ্বাস করা আমাদের জন্য বাধ্যবাধকতা, জরুরি, বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ বলেন কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা মুসা এবং ঈসা যা নিয়ে এসেছে বা দিয়েছেন তার উপর আমাদের বিশ্বাস করতে হবে। অনুরূপভাবে 13 নম্বর বিষয় হলো যে মাসালুহু ইনদাল্লাহ, তার সাদৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম আলাইহিস সালামের মিসাল দিয়েছে। আদম আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা খালাকাহু মিন তুরাবিন, শুধু মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, তারপরে বলছে হও, হয়ে যাও। ঠিক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার হুকুম দিয়ে, তিনি বলেছেন হও, হয়ে যাও। তার মায়ের মানে শুধু পিতা ছাড়া শুধু মায়ের দ্বারাতে তাকে সৃষ্টি করেছেন। অনুরূপভাবে 14 নম্বর বিষয় হলো কোরআনুল কারীমের ভিতরে হাওয়ারিন অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সময়ের কিছু মানুষ সাহাবী, তারা মানে বনী ইসরাঈলের কিছু লোক তার উপরে ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল, তার শিষ্যতা গ্রহণ করেছিল এবং তাকে বিশ্বাস করেছিল। 15 নম্বর পয়েন্ট বা 15 নম্বর বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথাতে মায়েদা, পৃথিবীতে খাবার পাঠিয়ে দিতেন। মায়েদা মানে খাবারের দস্তরখান বিছিয়ে দিত, আর সেখানে আল্লাহর তরফ থেকে আল্লাহর হুকুমে খাবার চলে আসতো। এর দলিল হলো ইদ ক্বাল আল হাওয়ারিয়ুন, যখন হাওয়ারিয়িনরা অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যারা ঈমান নিয়ে এসেছিল তারা বললেন ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুক, হে ঈসা ইবনে মারইয়াম, তোমার মহান রব্বুল আলামিন কি এই ক্ষমতা রাখে যা ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দেবে, খাবার অবতীর্ণ করবে, মাইদাতান মানে খাবারের প্লেট এবং খাবারের দস্তরখান। ক্বালা, তো বললেন ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, আরে তোমরা যদি মুমিন হও তো আল্লাহকে ভয় করো, এ কি বলো তোমরা? ক্বালু, তারা বললেন নুরিদ আন নাকুলা মিনহা, আমরা চাই যে এই আল্লাহর পাঠানো প্রদত্ত খাবার থেকে আমরা খাবো, ওয়া তাতমাইন্না কুলুবুনা, যাতে করে আমাদের অন্তর, মনটা, প্রাণটা জুড়িয়ে যায়, ওয়া না'লামা আন কাদ সাদাকতানা, এবং আপনি যা কিছু বলেন সেটা আমরা সত্য বলে বিশ্বাস করতে পারি, মানতে পারি, ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা এতে সাক্ষী হয়ে থাকতে চাই। এই জন্য আমরা এটা চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দোয়া করেছিলেন, তাদের জন্য দৈনিক খাবারের ব্যবস্থা হয়ে যেত, চলে আসতো, সকাল হতো আর সেখানে খাবার এসে রেডি হয়ে থাকতো। কোরআনুল কারীমের ভিতরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে 16 নম্বর বিষয় হলো যে যারা বনী ইসরাঈলদের ভিতরে কুফরি করেছিল, তাকে মানে নাই, তাদের উপরে তার মাধ্যম দিয়ে লানত পাঠানো হয়েছিল। বনী ইসরাঈলের মধ্যে যারা অবিশ্বাসী ছিল, কাফের ছিল, তাকে মানে নাই, তাদের জন্য অভিশাপ দেওয়া হয়েছিল ঈসা আলাইহিস সালামের জবান দ্বারা। লুইনাল্লাযিনা কাফারু মিন বনী ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। তো এই ঘটনা ছিল। এরপরে 17 নম্বর বিষয় হলো যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছিলেন। তাকে হত্যা করা হয় না, করতে পারে নাই, এবং তাকে ক্রুশবিদ্ধও করতে পারে নাই। যারা এই মানে আলোচনা করে, যারা এটা ভাবে, যারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে এবং তাকে ক্রুশবিদ্ধ করে তাকে সূলিদাতে চড়ানো হয়েছে, এটা মিথ্যা অপবাদ, মিথ্যা কথা ছিল। এটার মানে প্রত্যাখ্যান করেন মহান রব্বুল আলামিন। এই দলিল হিসেবে আল্লাহ তাআলা বলেন ইজ ক্বালা আল্লাহু ঈসা
ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল লাযিনা ইত্তাবাউকা ফাওকা আল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুম বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ বলছেন ওয়া বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা ওয়া বিকুফরিহিম ওয়া কাওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা ওয়া কাওলুহুম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। আল্লাহ বলছেন না, তাকে কাতালও করতে পারে নাই, তাকে শুলিতেও চড়াতে পারে নাই, বরং তাকে যারা কাতল করতে গিয়েছিল বা তার মতো ঘরে যখন তাকে ধরতে গিয়েছিল শেষ তাকে মারার জন্য, ওয়ালাকিন সুব্বিহা লাহুম, তাদের একটা মানে চেহারার পরিবর্তন করে দিয়ে তার মতো করে দেওয়া হয়েছিল এবং তাকে ধরে তারা হত্যা করে বলেছিল যে ঈসাকে আমরা হত্যা করে ফেলেছি। আসলে আল্লাহ তাআলা এটা অস্বীকার করছে যে না, ওমা কাতালুহু ওয়া মাসালাবুহু, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারে নাই, তাকে সুলিও দিতে পারেন, বরং বাররাফাহুল্লাহু ইলাইহি বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ইয়াকিনা, তা প্রকৃতপক্ষে তারা কাতাল করতে পারে নাই, তারা নিজের ধারণা শুধু যে আমরা কাতাল করেছি, আসলে কাতাল করে নাই, তারা সন্দেহ পড়ে গেছিল। বাররাফাহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, মহান রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন। আর সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন শেষ জামানাতে এই দাজ্জালকে মারার জন্য, দাজ্জাল যখন বের হবে শেষ জামানাতে ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন এবং তিনি বাইতুল মুকাদ্দাস এখানে এসে তিনি আবার রাজত্ব করবেন, 40 বছর ধরে দুনিয়াতে থাকবেন। আর সেই সময়ে দাজ্জালকে শেষ করে খতম করে তিনি দুনিয়া থেকে আবার মৃত্যুবরণ করবেন, আল্লাহর কাছে চলে যাবেন। এই ছিল মোটামুটি কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই আলোচনার মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি। মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।